এই যে গেলাম এখানে, এই যে দেখবেন এটা হচ্ছে ফেক আইডি খোলা, হ্যাঁ। মোসাম্মদ নুরসান জাহান হিমু নামে আরও অনেকগুলো ফেক আইডি আছে। তো এরকম ফেক আইডি ইউজ করার কারণ করে এবং তারা এই যে ভয়েসগুলা রেখে দিচ্ছে এবং এই ভয়েসগুলো তারা ফরওয়ার্ড করে। বা আমি ইনভাইট পাঠাইছি, ইনভাইট নোটিফিকেশন মেসেজ পাইছেন, ওটা কনফার্ম করে ইউজ মোবাইল ডাটা করে ফিঙ্গার দিলে ওখানে ছোট ছোট খালি ঘর আসবে ইংরেজিতে নাম লেখার জন্য, একটা ফাঁকা খালি ঘর আসবে। ওখানে ইন্টার কোড লেখা আছে, কিন্তু ওখানে ইংরেজিতে নাম লিখতে হবে। আমি মেসেজে লিখে দেবো। আমার হোয়াটসঅ্যাপে সিকিউরিটি লক করা আছে, এটা হয়তো আপনি বুঝতেছেন না, এটা বুঝেন না, একটু উল্টা পাল্টা বুঝতে পারেন, এটাই স্বাভাবিক। আমার হোয়াটসঅ্যাপে কার্ডটি লক করা আছে, ইংরেজিতে ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড সেভ করা আছে, বুঝছেন? গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে বাঘা থানাধীন গড়গড়ি ইউনিয়নের খয়েরহাট জনৈক রাঙ্গার বাড়িতে কতিপয় হ্যাকারেরা তারা অনলাইন মোবাইলের মাধ্যমে তারা হ্যাকারি কার্যক্রম পরিচালনা করছে। এই তথ্য আমার অফিসার আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ইহার সত্যতা যাচাইয়ের জন্য আমার অফিসাররা সেখানে যান এবং সেখানে গিয়ে তারা সেই বাড়িতে গিয়ে তাদেরকে হ্যাকারি যে মোবাইল অনলাইন বিজনেসের মাধ্যমে বিভিন্ন ইমো খুলে বিভিন্ন হোয়াটসঅ্যাপ খুলে যে কার্যক্রম তারা সেটা পরিচালনা করছিল, তখন তাদের কাছে যায়। সেখানে গিয়ে তাদের 3 জনকে তারা অ্যারেস্ট করে এবং কতিপয় লোকজন সেখান থেকে পালিয়ে যায়। তাদের অ্যারেস্টের পরে তাদের নিকট হতে 6টি মোবাইল পাওয়া যায় এবং প্রত্যেকটা মোবাইলই হ্যাকারের যে কার্যক্রম রানিং ছিল সেই ডকুমেন্টসগুলো আমরা পেয়েছি। তারা পুরুষ মানুষ হলেও মেয়েদের নাম দিয়ে, মেয়েদের ছবি দিয়ে আইডি খুলে বিভিন্ন লোকের সাথে কথা বলে তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, বিভিন্নভাবে তাদের সাথে আপত্তিকর বিভিন্ন জিনিস আদান প্রদান করে। একসময় তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা নেয়। আসলে এটা প্রতারণা আর মতো একটি কাজ হলেও লোকালি এদেরকে স্থানীয় লোকজন হ্যাকার হিসেবে জানে। আপনারা আমাদেরকে দোয়া করবেন এবং তথ্য দিবেন আমরা যাতে এটা সমূলে নির্মূল করতে পারি। আপনাদের আপনার রুমের দিকে কিছু মনে হয় দেখেন। মাথা উঁচা করো। অনলাইন যারা আছে তারা